বিস্ফোরণ এর সাথে সাথে মাউন্ট ভিসুভিয়াস এ অগ্নুৎপাত ঘটে, যা ইতিহাসকে চিরতরে বদলে দেয়। উত্তপ্ত পর্বতটির অগ্নুৎপাতের সাথে সাথে পম্পেই ধোঁয়া, ছাই এবং লাভায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষের জীবনকে নরক যন্ত্রণায় পরিণত করে দেয়। কিন্তু সেই দুর্ভাগ্যজনক দিনটিতে আসলে কি ঘটেছিল, আসুন দেখে নেওয়া যাক পম্পেইয়ের শেষ সময়ের নারকীয় ঘটনাগুলো। স্বাগতম দি হিস্টোরি প্রেজেন্টারে। পম্পেই ছিল একটি প্রাণবন্ত, অবাধ যৌনতা ও ভোগবিলাসের নগরী। ছিল বাণিজ্য ও সংস্কৃতির একটি অন্যতম প্রধান কেন্দ্র। পম্পেইয়ের লোকেরা প্রতিদিনের মতো তারা তাদের জীবন শুরু করে। তাদের দৈনন্দিন জীবন যাপন হাসি ঠাট্টা আর আনন্দে ভরা ছিল। ব্যবসায়ীরা বাজারে তাদের পণ্য বিক্রয়ে ব্যস্ত ছিল, শ্রমিকেরা মাঠে কৃষি কাজে নিয়োজিত ছিল এবং পরিবারগুলো তাদের জন্য খাবার তৈরি করছিল। কিন্তু ভিসুভিয়াস পর্বত যে তাদের জীবনকে নরক যন্ত্রণায় পরিণত করবে তা তারা ধারণাই করতে পারেনি। ভিসুভিয়াস বিস্ফোরণ এর পর আকাশ ছাই এর মেঘে ঢেকে যায়। লাভার ছাই এতটাই তীব্র ছিল যে হাজার হাজার মানুষ সাথে সাথে পাথরের মতো জমে যায়। শহরটি ধ্বংস হওয়ার আগে শহরটি অত্যন্ত আকর্ষণীয়, ছিমছাম এবং সাজানো গোছানো একটি নগরী ছিল। আজ আমরা সেই দুর্ভাগ্যজনক দিনে প্রবেশ করতে যাচ্ছি, সেই দিন যেদিন পম্পেই নগরী লক্ষ লক্ষ টন আগ্নেয়গিরির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গিয়েছিল। সেই দুর্ভাগ্যজনক দিনে প্রতিদিনের মতোই পম্পেইতে ভোর হয়ে গেল। ভিসুভিয়াস পর্বত প্রতিদিনের মতোই সেখানে নীরব ছিল, নিচের লোকদের কোনো ধরনের সতর্কবার্তা দেয়া ছাড়াই। কিন্তু শীঘ্রই বিপদের প্রথম লক্ষণ দেখা গেল। আগ্নেয়গিরির ঢাল বেয়ে আগ্নেয়গিরির গ্যাসের ঘন উজ্জ্বল স্তূপ গড়িয়ে পড়তে শুরু করলো। আকাশ থেকে ছাই এবং পর্বতের অন্যান্য ধ্বংসাবশেষ ধীরে ধীরে পম্পেইকে ঢেকে ফেলতে শুরু করে। পম্পেই এর লোকেরা আসন্ন বিপর্যয়ের কথা না বুঝে তাদের কাজে লেগে যায়। কিন্তু মাউন্ট ভিসুভিয়াস থেকে দ্রুত বেগে লাভার ছাই নিচে নেমে আসছিল, যা ঘর বাড়ির দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছিল ও ছাদগুলোকে ধ্বংস করে ফেলছিল। শহরটি দ্রুত বসবাসের অযোগ্য হয়ে উঠল। তারা যখন বিপদ বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। পম্পেই এর লোকেরা বুঝতেই পারেনি যে তারা বিশাল অগ্নুৎপাতের সূচনা পর্ব প্রত্যক্ষ করছে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে অতি উত্তপ্ত আগ্নেয়গিরির লাভার ঢেউ তাদের দিকে ছুটে আসলো এবং তাদের পালানোর সব পথকে বন্ধ করে দিল। প্রকৃতির ক্রোধ শহরটিকে গ্রাস করলো, যা পম্পেই এর জনগণের নিয়তিতে লেখা ছিল। আর তারপরেই অগ্নুৎপাত শুরু হলো। সেটা ছিল এক ভয়াবহ আঘাত। এক বিশাল বিস্ফোরণে আকাশ ছাইয়ের মেঘে ঢেকে পড়ল, সূর্য ঢাকা পড়ে গেল এবং পুরো শহরটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ল। প্রতিটি রাস্তা আতঙ্ক গ্রাস করল। শিশু, যুবক এবং বৃদ্ধ সহ সকল নাগরিকদের আর্তচিৎকারে পম্পেই এর বাতাস ভারী হয়ে উঠল। জীবন বাঁচানোর জন্য তারা নানান দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোথাও যাওয়ার উপায় ছিল না। ছাই স্থির হয়ে পড়ছিল, বাইরে বেরিয়ে আসা ব্যক্তিদের শ্বাস নেয়ার মতো কোনো সুযোগ ছিল না। ধ্বংসস্তূপের ভারী ছাই তাদের চাপা দিয়েছিল। ভবনগুলি ধসে পড়ছিল এবং যে শহরটি সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল সেই শহরটি এখন একটি মৃত্যুফাদে পরিণত হয়ে গেল। মানুষ তাদের বাড়িতে আটকা পড়ল। ধ্বংসস্তূপ তাদের পালানোর পথকে অসম্ভব করে তুলল। পম্পেই পরবর্তী 18 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ টন ছাই এবং লাভার নিচে চাপা পড়ে গেল। পম্পেই এর লোকেরা, যারা তাদের অস্তিত্ব ইতিহাস থেকে মুছে ফেলার কথা জানত না, এখন সময়ের সাথে সাথে তারা চিরকালের জন্য ইতিহাসের অস্তিত্ব থেকে হারিয়ে গেল। অগ্নুৎপাতের পর পম্পেই ধীরে ধীরে লোকচক্ষুর অন্তরালে চলে যায়। এটি ইতিহাসের পাতায় গুপ্ত সম্পদের মতো লুকিয়েছিল। পম্পেই সম্বন্ধে বিশ্ববাসীর কাছে খুব কম পরিমাণ তথ্যই জানা ছিল। 18 শতকে প্রত্নতাত্ত্বিকেরা শহরটি পুনরায় আবিষ্কার করতে শুরু করেন। তারা যে জিনিসটি আবিষ্কার করেছিলেন তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। অগ্নুৎপাতের সময় জমাট বাঁধা মানুষের প্লাস্টার ছাঁচ, যে ভঙ্গিতে তারা মারা গিয়েছিল সেই ভঙ্গিতে সংরক্ষিত মৃতদেহ এবং তাদের বিকৃত ভঙ্গি, তাদের চারপাশ ছাই দ্বারা জমে থাকা পম্পেই এর লোকদের মৃত্যুর সময়ের একটি করুণ গল্প প্রকাশ করে। এই ছাঁচগুলি অতীতের একটি শিক্ষণীয় গল্প তৈরি করে। কেবল শারীরিক রূপগুলিকেই নয়, প্রকৃতির ক্রোধের সাথে লড়াই করার সময় এই ব্যক্তিরা যে পরিমাণ মানসিক যন্ত্রণা সহ্য করেছিলেন তা আমাদের মনোজগৎকে কাঁপিয়ে দেয়। বিজ্ঞানীরা আরও জানার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। প্লাস্টারের এক্স-রে ইমেজিংয়ে ক্ষতিগ্রস্তদের হাড় এবং দাঁত দেখা যায়, যা তাদের জীবন সম্পর্কে নতুন গল্প সামনে আনে। বিজ্ঞানীরা অনুমান করতে পারেন যে তাদের জীবনাচার কেমন ছিল, তারা কোন ধরনের মানুষ ছিলেন। অনেককেই পাওয়া যায় যারা ছিল শহরের তরুণ সৈনিক। এই আবিষ্কারগুলি আমাদের পম্পেই এর মানুষকে আরো কাছে নিয়ে আসে এবং তাদের শেষ মুহূর্তগুলি আগের চেয়ে আরো বিশদভাবে বুঝতে সাহায্য করে। এ ধরনের হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ হতে চাইলে পিরামিড রহস্য নিয়ে তৈরি করা ভিডিওটি দেখে আসতে পারেন। পম্পেই শহর ছিল এক সময়ের অভিজাত জীবন যাপনের স্থান, সম্পদের স্থান। এখন শতাব্দীর পর শতাব্দী ধরে আক্ষরিক অর্থেই শত শত ফুট আগ্নেয়গিরির ছাইয়ের নিচে চাপা পড়ে রয়েছে। কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা অতীতের এক ঝলক দেখতে পাই, যা ধীরে ধীরে হারিয়ে যাওয়া এই শহরের পিছনের রহস্য উন্মোচন করতে সাহায্য করে। বিজ্ঞানীরা তাদের কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিদিন নতুন নতুন
নতুন তথ্য আবিষ্কার করে চলেছেন। বিস্তৃত রাস্তার পরিকল্পনা থেকে শুরু করে সূক্ষ্মভাবে সংরক্ষিত ফ্রেস্কো পর্যন্ত পম্পেই এর প্রাচীন ইতিহাস এমনভাবে উঠে আসছে যা আমরা কখনো আশা করতে সাহস পাইনি। কিন্তু তা সত্ত্বেও পম্পেইয়ের ভবিষ্যৎ এখনো একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে যায়। শহরটিকে ধ্বংসকারী প্রাকৃতিক শক্তি এখনো উপস্থিত এবং যে আগ্নেয়গিরি এটিকে ধ্বংস করেছিল তা এখনো এই অঞ্চলের উপর কালো ছায়া ফেলে আছে। এটা ইঙ্গিত করে যে প্রাচীন শহরের গল্প এখনো শেষ হয়নি। পম্পেইয়ের আবিষ্কার সম্পর্কে আপনার মন্তব্য কি? এর ইতিহাস থেকে আমরা কি কোনো শিক্ষা গ্রহণ করতে পারি? কেন তাদের সাথে এমন হলো? পম্পেই সম্পর্কে আপনার মন্তব্য নিচের কমেন্টসে আমাদের জানান। প্রাচীন ইতিহাসের এই গভীর অনুসন্ধানটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে হারিয়ে যাওয়া সভ্যতা এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানতে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। পেজটিকে ফলো দিয়ে রাখুন। আরো দুর্দান্ত ভিডিওর জন্য দি হিস্টোরি প্রেজেন্টারের সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।